নাগামরিচ দিয়ে রান্না করা এই ডিম ডালটা এত মজার হয় যে যাকে খাওয়াবেন সেই বলবে আপনার হাতের রান্নায় জাদু আছে। আমি এই ডালটা খাওয়ার আগে ভাবতেই পারিনি যে এত সাধারণ একটা খাবারে লুকিয়ে আছে অসাধারণ একটা তৃপ্তি, যে তৃপ্তি মাছ মাংস রাজকীয় সব খাবারেও পাওয়া যায় না। যারা ঝাল খেতে পারেন না তারাও কিন্তু এই ডালটা খেতে পারবেন, কারণ নাগামরিচ কিন্তু কাঁচা অবস্থায় যতটা ঝাল লাগে রান্না করার পর তেমন ঝাল লাগে না, তবে রান্না করার পরে স্মেলটা অনেক স্ট্রং হয়ে যায়। যাই হোক, এখানে আমি মসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, জিরা গুঁড়া, তারপর সয়াবিন তেল সবকিছু দিয়ে মাখাঝাকা করে নিলাম। মানে একেবারে সব ঘরোয়া মশলা। এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডাল প্রায় সিদ্ধ হয়ে আসার পর কিছুটা টমেটো দিয়েছি। এবারে আমি 2টা ডিম নিয়েছি, ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করা ডিমটাকে আমি পাটিসাপটা পিঠার মতো ভাঁজ দেব, ভাঁজ দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিবেন আর প্রয়োজন মতো পিস করে নেবেন। এবার আমি পেঁয়াজ আর রসুন বাদামি করে ভেজে নিয়ে রান্না করা ডালটার মধ্যে বাগার দিয়ে দেব, আর বাগার দেওয়ার পরপরই আমি ডিমগুলোকে দিয়ে দেব। এরপর বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট নাগামরিচ, কেটে রাখা নাগামরিচটা দিয়ে 5 মিনিট জাল করে নেব। আর যারা ঝালটা একটু বেশি খাও তারা একটু বেশি করে নাগামরিচ দিয়ে বেশি সময় ধরে জাল করে নেবে, না হলে কিন্তু ঝাল হবে না, একদমই বলে দিলাম, শুধু স্মেলটাই পাবে নাগামরিচ। তো আমি তোমাদের এখানে একটু খেয়ে দেখাচ্ছি। প্রথমে লেবু চিপে নিলাম, এরপর ভাতের সাথে ডাল, ডিম আর নাগামরিচ একসাথে মিলিয়ে একটা নুকমা করে মুখে দিলেই বোঝা যায় এর অসম্ভব সুন্দর রাজকীয় স্বাদ, আর সাথে এই পাকোড়াটা।